এবং আজ সকাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং আজকে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে উঠতে পারে প্রায় 31 থেকে 32 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 34 থেকে 35 ডিগ্রি আশপাশে এবং আমাদের 17 তারিখের দিকে ঠিক পশ্চিমে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতই হয়েছে এবং আজকে 18 তারিখ ও আজকেরও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এবং নদিয়া এবং হুগলির বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের 19 তারিখের পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 20 থেকে 21 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 24 পরগনা, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরের দিকে, এছাড়া নদিয়ার দিকে 50 থেকে 60 এবং কিছু অঞ্চলে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং বিদর্ভের দিকে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও ছত্তিশগড়, গুজরাট, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ডের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রঝড়ের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বাস্তার, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর এবং পশ্চিমবঙ্গ, সিকিমের বেশ কিছু অঞ্চল, এছাড়াও অরুণাচল প্রদেশ, এইদিকে আমাদের উপকূলে কর্ণাটক, কোঙ্কণ এবং গোয়া, রাজস্থান, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড়ের সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রঝড়ের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে 20 থেকে 22 তারিখের মধ্যে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে বিকেল 4টে থেকে 5টার মধ্যে নদিয়ার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের নদিয়ার কৃষ্ণনগরের দিকে হতে পারে, এদিকে আমাদের দুর্গাপুরের দিকে বা বাংলাদেশের দিকে রাজশাহীর দিকে হতে পারে, ঢাকা, এদিকে খুলনা, বরিশালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কলকাতার দিকেও আংশিক মেঘলা থাকবে, টুকটাক হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। বিশেষ করে আমাদের উত্তর 24 পরগনা আছে, এদিকে কলকাতা, এদিকে কোলাঘাটের বেশ কিছু অঞ্চল, এছাড়া কলকাতার আশপাশে রায়পুরের, সোনারপুরের দিকে হতে পারে, বারুইপুরের দিকে, ক্যানিংয়ের দিকে এবং উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের পশ্চিম রাজ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে, এছাড়াও অন্ধ্রপ্রদেশের দিকে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের বৃহস্পতিবারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। বিশেষ করে ঠিক বৃহস্পতিবার বিকাল 5টার দিকে নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝাটি ভারতবর্ষের পর 19 তারিখের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে, তার ফলে 20 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেয়। বিশেষ করে 20 তারিখ ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমাদের 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এইদিকে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, এছাড়াও আমাদের বীরভূমের দিকে এবং মুর্শিদাবাদ দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং কিছু শিলাবৃষ্টিপাত হতে পারে এবং সর্বোচ্চ 70 কিলোমিটার দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আমাদের শনিবার ঠিক 21 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে 2 24 পরগনা, 2 মেদিনীপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে ঠিক শনিবার সকাল 9টার দিকে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মালদার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শনিবার বিকেল 5টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, এদিকে 2 বর্ধমান, বীরভূম, এছাড়াও মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 বর্ধমানের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের রবিবারের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক বিকেল 3টে থেকে 4টের মধ্যে এবং 5টার মধ্যেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 24 পরগনা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। তবে আমরা রবিবার ঠিক 22 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তাই দিকে আমাদের কোচবিহারের দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলতে পারে। এছাড়াও আমাদের সোমবারের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। সোমবার 2 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এছাড়াও আমাদের মধ্য ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা আমাদের কলকাতার দিকে উঠতে পারে ঠিক আমাদের কলকাতার দিকে 34 ডিগ্রি আশপাশে, দুর্গাপুরের দিকে 36, কৃষ্ণনগরের দিকে 33 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 35 থেকে 36 ডিগ্রি আশপাশে, হুগলির দিকে প্রায় 34 থেকে 35 ডিগ্রি আশপাশে এবং বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ঢাকার দিকে 29 ডিগ্রি আশপাশে, ফিরোজপুরের দিকে 31, রাজশাহীর দিকে 32 এবং চিটাগংয়ের দিকে প্রায় 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার ঠিক ভোরবেলার দিকে কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 24 থেকে 25 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলি
জেলাগুলিতে 22 থেকে 23 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আমাদের বৃহস্পতিবার ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পায়। কলকাতার দিকে প্রায় 35 থেকে 36 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 36 থেকে 37 ডিগ্রি, বিশেষ করে আমাদের পুরুলিয়ার দিকে থাকতে পারে প্রায় 36 থেকে 37 ডিগ্রি আশপাশে, বাঁকুড়ার দিকে 36 ডিগ্রি, বোলপুরের দিকে 33, বর্ধমানের দিকে প্রায় 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উড়িষ্যার দিকেও প্রায় 34 থেকে 35 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 36 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবারের দিকেও সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে থাকতে পারে প্রায় 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।